একই ধরনের ডিমের ঝোল খেতে কার ভালো লাগে বলো? তাই আজকে আমি নিয়ে এলাম একটা অন্য রেসিপি। প্রথমে ডিমকে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ডিমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। তোমরা গ্রেটারেও এটাকে কেটে নিতে পারো। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য হলুদ আর সামান্য নুন। তোমরা বুঝতে পারছো এটাকে আমি এখন কি করব, ভালো করে মেখে নেব। মেখে নিয়ে বলের আকৃতি করে ছোট ছোট করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা যখনই গরম হবে তখন আমি ছোট ছোট করে বল করে একটা একটা করে ভেজে তুলব। বলগুলো যেন একটু লাল লাল করে ভাজা হয়। দেখো আমি কিভাবে বলগুলোকে ভেজে তুললাম, দেখে নাও একটু। প্রত্যেকটা বলই সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বলগুলোকে তুলে নেব। এরপরে লাগছে আমাদের ক্যাপসিকাম, কুচনো লঙ্কা আর কুচনো রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা টমেটো। আমি সবই এটাকে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা। তারপরে আমি টমেটোটাও দিয়ে দেবো। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে একবার করবে, এটা করতে বেশি সময় লাগে না এবং খুব কষ্টও না। বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে এই রান্নাটা হয়ে যায়। এবার একটু নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস, রেড চিলি সস, সামান্য চিলি সসও দেব, একটু সয়া সসও দেব। আসলে আমার বাড়িতে যা যা সস ছিল তাই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। এবার দেখো এটা প্রায় হয়ে এসছে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। মশলাটাও দেখো কেমন কষে এসছে। এবার যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে একটু কমেন্টস করে জানাবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এবার একটু ধনেপাতা আমি ছিটিয়ে দিলাম। আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমরা দেখে বলো আমার রান্নাটা কেমন হয়েছে, আর অবশ্যই তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করবে। এটা পরোটা বা রুটি বা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আসছি পরবর্তী রেসিপিতে। এখনের জন্য টাটা।